এই জন্য কোরবানি থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফেরেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেস কাটা, বংশ কাটা। মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে তার নাম নেওয়ার মতো কোনো লোক আর দুনিয়াতে থাকবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা এই কথা বললেন। আল্লাহ জানায় দিলেন, হাবিব মন খারাপ করবেন না, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কোরবানি করেন, নামাজ চালায়া যান। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ হবেন না, আপনি বংশহারা হবেন না, বরং যারা আপনাকে এটা বলে তাদের নাম নেওয়ার লোক থাকবে না, কিন্তু আপনার নাম সারা পৃথিবীতে ছড়ায় থাকবে। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব তারা আপনাকে বলে আপনি লেস কাটা, তারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার লোক থাকবে না, আপনার ছেলে সন্তান নাই বলে তারা এই কথা বলে, আপনার ছেলেদেরকে আমি নিয়ে আসছি বলে তারা বলে আপনি বংশ কাটা লোক, আপনার নাম সারা পৃথিবীতে 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে না। ওয়ারফা'না লাকা যিকরাক, এখানে নবীর জিকিরের কথা বলা হয়েছে। সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নাম নেওয়া হয় এরকম আর কোন ব্যক্তি আছে না? আর সারা পৃথিবীতে যদি 350 কোটি মুসলমান থাকে, 350 কোটি মুসলমানেরা একবার হইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। নেয় কি নেয় না? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো প্রত্যেক নামাজে নামাজে নেয়। আল্লাহর নাম আছে যেখানে, রাসূলুল্লাহর জিকিরও সেখানে আছে না? নাই। এজন্য আল্লাহ বলছে, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনার নাম সারা পৃথিবীতে ছড়ায় থাকবে। এই যে ঈদ, পৃথিবীর কোন জাতির কাছে এরকমের একটা ঈদ নাই, আছে নাকি? আমাদের জন্য 2টা ঈদ। বলেন কয়টা ঈদ? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। আজকে জানবো প্রথম আলোচনা, ঈদুল আজহার দিনে আমাদের কি কি আমল, কি করা উচিত, কি করলে পরে ঈদুল আজহার মর্যাদাটা আমরা পুরোপুরি পাবো, সেই কথাটা একটানে বলে দেই। প্রথম কথা, ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁত ব্রাশ করবেন, মাজবেন, মিসওয়াক করবেন। দাঁত কি করবেন? সবসময় পরিষ্কার রাখবেন। আমাদের দেশের ডাক্তাররা বলেন দাঁতের মানে দাঁত থাকিতে, বলেন দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝো না। দাঁত যে কি জিনিস, দাঁত ব্যথা হয় সে জানে ব্যথা কারে কয়। যার দাঁত ব্যথা হয় নাই সে ব্যথা টের পায় নাই। আর আমাদের নবী শিখিয়ে গেছে প্রতিদিন অন্তত 5 বেলা দাঁত মাজতে হবে, আরো বেশি, সকালে বিকালে দুপুরে, উঠতে বইতে খাইতে, ঘুমের আগে ঘুমের পরে, খাবারের আগে খাবারের পরে আপনাকে দাঁত পরিষ্কার রাখতে হবে। এটা 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার, ঈদের দিন গোসল করা সুন্নত। 3 নাম্বার, ঈদের দিন সুগন্ধি আতর ব্যবহার করা কি সুন্নত। অনেকে আছে আতর ব্যবহার ভুলেই গেছে, ওনার এটা মনেই নেই যে আতর ব্যবহার করা বা সুগন্ধি ব্যবহার করা যে রাসূলের সুন্নত, এটা ওনার কি নাই, মনেই নাই। সেজন্যে সুগন্ধি ব্যবহার করবেন, এটা সুন্নাহ। 4 নাম্বার, কোরবানির ঈদের দিন না খায়া ঈদগাহে যাবেন। কথা কি বুঝতেছেন? কোরবানির ঈদের কথা বলতেছে, কিন্তু কোরবানির ঈদের দিন খাইয়া না খাইয়া, না খাইয়া ঈদগাহে যাবেন। আর ঈদগাহে থেকে, সেখান থেকে এসে তারপরে কুরবানি করার পরে ওই গোশত দিয়ে খাওয়া, এটা হলো সুন্নাত। কথাটা পরে ব্যাখ্যা করব। এরপরে 5 নাম্বার, ঈদগাহ যদি কাছে হয় হেঁটে হেঁটে যাবেন। হেঁটে হেঁটে যাওয়া এবং তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 6 নাম্বার, তাকবীর বলা। 7 নাম্বার, সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা, একটু ভালো কাপড় চোপড় পরে ঈদগাহে যাবেন। এরপরে 8 নাম্বার, নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে কিছু দান সদাকা করা। কি করা? কিছু ভাঙতি টাকা পকেটে রেখে দিবেন। 9 নাম্বার, ঈদের দিন চেহারার মধ্যে একটু হাসি খুশি থাকা। কি থাকা? কিছু কিছু মানুষ আছে এমনিই তারে দেখলেই ডর লাগে, মানে কথা কইতে মন চায় না,
এরকম আছে না, মানে সারাক্ষণ, মানে আমি শব্দ চয়নে সতর্ক, এই জন্য বললাম না। আপনি গ্রামে গঞ্জে কিছু গরু আছে না, কি গরু কয় দিলে, বেরেশ গরু, মানে এরকম, মানে ওর সাথে কেউ কথা কয় না, তার বাপসাবি ভিন্ন রকম, এরকমের লোক আল্লাহ পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে সবসময় কথা বলতেন। আপনার চেহারার মধ্যে যেন একটা হাসি খুশি ভাবসাব থাকে, আপনি সবসময় গান্দা মুখে থাকেন, তা আপনার চেহারা এমন কেন? আপনি হাসি, আপনি হন মানুষটা কালো, আপনি দেখবেন কালো মানুষে হাসি দিলে আরো বেশি সুন্দর লাগে। কথা ঠিক বলি না? কালো মানুষে হাসি দিলে আরো বেশি সুন্দর লাগে। এই কথাটা কেন বললাম জানেন? কারণ পৃথিবীর যত আকারের যত মানুষ থাক, দাঁতের কালার কিন্তু সাদা। দাঁতের কালার কি? এই জন্য মুচকি হাসি দিয়ে কথা বলা। ঈদের দিন একটু হাসি খুশি থাকবেন। 10 নাম্বার, আনন্দ, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে থাকা, এটা মুস্তাহাব। 11 নাম্বার, ঈদের নামাজের আগে কুরবানি না পরে কুরবানি? নামাজ আগে, কুরবানি পরে। যারা নামাজ পড়ে না তাদের কুরবানির কোনো দাম নেই। কি নেই? গোস্ত খাওয়া। কি খাওয়া? এরপরে 12 নাম্বার, ওই যে বললাম সর্বশেষ, ঈদের দিনের, কোরবানির ঈদের দিনের খাবারটা কোরবানির গোশত দিয়া, রুটি দিয়া খাওয়া কি সুন্নত। আপনারা আশ্চর্য হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আবু যর, তোমরা যখন তরকারি রান্না করো, তরকারিতে ঝোলটা একটু বাড়ায়া দাও, যাতে কাউকে না কাউকে একটু দিতে পারো। ইসলাম যে কত সুন্দর! রাসূল বললেন ঝোল কি করো? বাড়ায়া দাও, ঝোলটা বাড়ায়া দাও, তাইলেও তুমি কারোর একটু তরকারি কি দিতে পারবা। তাহলে যেই রাসূল আমাদেরকে শিখায় গেলেন যে তরকারিতে ঝোল বাড়ায়া দাও, যেহেতু তুমি গোশত যা পাইছো, গোশত তো আর বাড়ায় দিতে পারবা না, ঝোলটা বাড়ায়া দাও, তাইলে তুমি প্রতিবেশীকে একটু না একটু তরকারি দিতে পারবা। সুতরাং নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, দুইটাই যেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমরা জানবো হালাল পশুর যে 7টি অঙ্গ মুসলমানেরা খেতে পারবেন না। পশুটা হালাল, খেয়াল করেন। এই জন্য যা পাইলাম তা খাইলাম হবে না। কাবিক আর গম খাইয়া অবস্থাটা কি দেখছেন তো জীবনে? আরে বাপরে বা, এতিমের মাল খায়, হাসপাতালের রুগীর থেকে মাল খায়, এরকম ডাকাত আমাদের দেশে আছে। গরিবের টাকা খাইয়া হেতেরে নিজে বড় লোক হয়। তো গরিবের টাকা যে খায় ও তো বড় লোক না, ও তো হইলো বড় চোর। বড় কি? কিন্তু আল্লাহ পাক এই শিক্ষাটা দিছেন যে একটা গাবিতে একটা গরু বা একটা কুরবানির পশু তুমি আল্লাহর নামে জবে করার পরেও পুরাটা খাওয়া যাবে না, কিছু কিছু অঙ্গ আছে এটা হারাম। এটা কি হারাম? এই কথাটা বুঝেন। হালাল পশুর 7টি অঙ্গ আমাদের জন্য খাওয়া জায়েজ নাই। 1 নাম্বার, রক্ত খাওয়া যাবে না। রক্ত মুসলমানের জন্য হালাল না হারাম? কিছু কিছু জাতি আছে পৃথিবীতে, তারা ওই যে জবে কইরা ওই রক্ত এরপর আবার খাইয়া লায়। মুসলমানের জন্য রক্তকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নাম্বার, লিঙ্গ। কি? এটা তো বুঝে নেই, এটা খাওয়া যাবে না। 3 নাম্বারে অন্ডকোষ, এটা খাওয়া যাবে না। 4 নাম্বার, মাদি পানির স্ত্রীলিঙ্গ যেটা, এটা খাওয়া যাবে না। এরপরে মাংসগ্রস্তি যেটা, অর্থাৎ আপনি দেখেন না মাঝে মধ্যে এরকম ইয়ে হয়ে থাকে, এটারে কি কয়? সব বাংলা শব্দ জানিও না, এটারে এরকম গুটলি গুটলি হয়ে থাকে না, ওইটা, হ্যাঁ, ওইটা খাওয়া যাবে না। এরপরে 6 নাম্বারে মূত্রথলি যেটা, এটা খাওয়া যাবে না। এরপরে পিত্তথলি যেটা, এটাকেও খাওয়া যাবে না। বাকি সব খাওয়া জায়েজ আছে। চামড়া খাওয়া কিন্তু জায়েজ আছে যদি আপনি খাইতে পারেন। এটা প্রসেসিং করে যদি আপনি খাইতে পারেন তাহলে কি আছে? জায়েজ আছে। কিন্তু চামড়া যদি বিক্রি করে দেন তাইলে ওই টাকা আপনি খেতে, কথা বুঝেন, চামড়া যদি বিক্রি করে দেন তাহলে ওই টাকা গরিবকে দান করে দিতে হবে। আর যদি আপনি মনে করেন চামড়া আমি ব্যবহার করব, আপনার জন্য হালাল। আপনি যদি মনে করেন চামড়া আমি খাবো, সেটাও কি হালাল। কিন্তু বিক্রি করার পরে ওই টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। এখন আজকে আমি গুরুত্বপূর্ণ 66টি প্রশ্নের আলোচনা আমি করব কোরবানি কেন্দ্রিক। বেহুদা কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি একটা একটা করে বলতে থাকি যদ্দূর যা যায়। প্রথম কথা হলো কোরবানিটা কার উপরে ওয়াজিব বা কার উপরে জরুরি, এটা আগে শুনেন। জিলহজ মাসের শবে সাদেক 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত যার কাছে
নেশাব পরিমাণ মাল আছে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, সে কোরবানি দিতে হবে। যদি না দেয়, রাসূল তার ব্যাপারে সতর্ক করছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানিটা দিল না, আল্লাহ রাসূল বলছেন খবরদার সে যেন আমার ঈদগাহে না আসে। এই জন্য যার নেশাব পরিমাণ সম্পদ আছে সে কোরবানি দিতে হবে। এরপরে একটা প্রশ্ন হচ্ছে, নেশাবের মেয়াদটা কতদিন? নেশাবের মেয়াদ হলো 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12। বলেন 10, 11, 12, এই 3 দিনটা নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে সে ব্যক্তি কুরবানি দিতে পারবে বা দিবে, এটা তার উপরে ওয়াজিব। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, 3 দিন তো কুরবানি দেওয়া যায়, তাহলে কোন দিন দেওয়া সবচেয়ে উত্তম? জবাব হলো 10 তারিখ, প্রথম দিন দেওয়াটা কি উত্তম। যদি কোনো ওজর হাজির হয়, উজরতের কারণে সে প্রথম দিন দিতে পারে নাই, তাহলে সে দ্বিতীয় দিন দিবে, যদি না পারে তাহলে তৃতীয় দিন দিবে, কিন্তু প্রথম দিন দেওয়াটা কি উত্তম। কেউ যদি মনে করে আমি 3 দিন দেব, তাও সে দিতে পারে। 10 তারিখ একটা, 10 তারিখে গরু দিল, 11 তারিখে কি দিল, বকরি দিল, ছাগল দিল, ওকে দিতে পারে। এরপরে আরেকটি ব্যাপার হলো, যদি নাবালক ছেলে মেয়ে কিন্তু সম্পদ আছে নেশাব পরিমাণ, তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব? ইসলাম যে কত সূক্ষ্ম জিনিস, ইসলাম দেখেন, ইসলাম কি জিনিস। নাবালকের উপরে কোরবানি দেওয়া কিনা, তার যত সম্পদ থাকুক তার জন্য কোরবানি দেওয়া কি হবে না, ওয়াজিব হবে না। সে নাবালক, যে জেলখানায় বন্দি, তার জন্য কোরবানি কি নাই, ওয়াজিব হবে না, সে কোরবানি দেওয়া লাগবে না। এরপরে আরেকটি বিষয় হলো, বালেক, সুস্থ মস্তিষ্ক না, অর্থাৎ পাগল, বলেন কি, কিন্তু তার নেশাব পরিমাণে কি আছে, মাল আছে, সেও কোরবানি দিবে না, কারণ তার আকল নাই, কি নাই। এই জন্য পাগলের কোনো শরীয়ত নাই, পাগলকে মাফ করে দিয়েছেন কে, সুবহানাল্লাহ বলবেন না। আশ্চর্য হই, আল্লাহ যে কত মহান। পাগল দেখলে তো আমরা দুরসার করি, কিন্তু আপনি কি জানেন এই পাগলের কোনো গুনাহ লেখা হয় না, কোনো গুনাহ নাই পাগলের, এতে ল্যাংড়া হইয়া গুরুক আর যা ইচ্ছা তা করুক, কারণ সে তো একটা সুস্থ মস্তিষ্ক, সে কি ল্যাংটা হবে না। তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে ঘুরে, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ বলছেন আমার বান্দা যতক্ষণ এই অবস্থায় থাকবে তার সকল গুনাহ অপরাধ আমি মাফ করে দিয়েছি। এখন আসেন, দরিদ্র লোকের উপরে কি কোরবানি ওয়াজিব? না, দরিদ্র লোকের উপরে আল্লাহ কোরবানি চাপায়া দেয় নাই, কিন্তু আমাদের দেশে ফ্যাশন কইরা কুরবানি দেয়, এরকমের লোক আছে না। কুরবানি কোনো ফ্যাশন জিনিস না, এটা ফ্যাশনের জন্য আসে নাই, এটা আসছে আপনার তৌফিক থাকলে নরমালি আপনি দিবেন, তৌফিক না থাকলে আপনার উপরে কি নাই, কোনো ধরা বাঁধা নাই। এখন আসেন আরেকটা মজার কথা বলি, ঋণ থাকলে কুরবানি দিবি কি না, ঋণটা আগে বুঝেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ঋণ করে খাসলতের কারণে, অভাবের তাড়নায়, ছেলে মেয়েরে খাওয়াইতে পারে না, সংসার চালাইতে পারে না, এই রকমের ঋণ আমাদের একেবারেই কম। ঋণ কেন করে? এতে 100 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি রাখছে, কথা কি বুঝতেছেন? কয়শো কোটি? এখন ব্যাংক থেকে 100 কোটি ঋণ লইছে, এটা কি ঋণ না ফ্যাশন? একটা মানুষের জীবনে 100 কোটি টাকার কোনো দরকার আছে? আগে বুঝেন, আমি কথাটা সহজ করে দেই। ঋণ থাকলেও কুরবানি দিবেন তিনি যে ব্যক্তির ঋণ আদায় করার কোনো চাপ নাই, কি নাই, চাপ নাই, কিন্তু ভবিষ্যতে তার দেওয়ার তৌফিক আছে, কথা কি বুঝতেছেন? ঋণ আছে কিন্তু দেওয়ারও তৌফিক আছে, কিন্তু ঋণদাতার কোনো কি নাই, চাপ নাই। আমি মুস্তাক ভাইয়ের থেকে 50,000 টাকা নিছি, টাকা নেই নাই, এটা বলি আর কি। এখন উনি আমারে বলছে মোল্লা ভাই আপনি যখন পারেন তখন দিয়েন, তাহলে বোঝা গেল কুরবানির দিনগুলোতে উনি আমার কাছে টাকা চায় নাই, আর আমারও দেওয়ার তৌফিক আছে, সুতরাং আমাকে কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না? এই তো বুঝে গেছেন আপনারা, যেই ঋণের চাপ নাই সেই ঋণদাতা কুরবানি দিবে।
আবার এমন ব্যক্তি ঋণ আছে কিন্তু সমস্যা নাই, তার টাকা পয়সা প্রচুর আসে, সে যে কোনো সময় ঋণ কি করতে পারবে, পরিশোধ করতে পারবে, তাহলে সেও কুরবানি দিবে ওয়াজিব। কিন্তু এমন ব্যক্তি যার ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার কিছুই নেই, কথা কি বুঝতেছেন? ঋণ আছে কিন্তু দেওয়ার মতো সম্পদ নাই, ওই ব্যক্তি কুরবানি দিবে না, সে ঋণ আগে পরিশোধ করবে, সে ঋণ আগে পরিশোধ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণদার ব্যক্তির ব্যাপারে এতটা সতর্ক ছিলেন, আল্লাহ রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত পড়ে নাই ততক্ষণ, ঋণের দায়িত্ব নেয় নাই যতক্ষণ। এত কঠিন ব্যাপার ছিল এই বিষয়টা। এরপরে আসেন, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কোন কোন পশু দিয়ে আপনি কুরবানি দিবেন? গরু, ওট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। আমার সাথে বলেন, গরু, ওট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। গোড়া দিয়ে কুরবানি দেওয়া যাবে না, এটা যেন মনে থাকে। নির্দিষ্ট পশু আছে যেগুলা দিয়ে কোরবানি দেওয়া যায়। আমি আরেকবার বলি, গরু, ওট, মহিষ, ছাগল, ভেড়া, এগুলি দিয়ে কুরবানি দেয়, আর অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। এখন জানি পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কিনা, অর্থাৎ কি কয় বেড়া বেড়ি আর কি, কি বলেন আপনারা, কি কন না? খাসি আর একটা জিনিস, অর্থাৎ পশুটা হোক পুরুষ হোক কি মহিলা বা মেয়েদি, দুইটা দিয়েই কি কুরবানি করা জায়েজ আছে। আমাদের দেশে অনেকে বুঝে না, কিছু কিছু ফতুয়া নাকি কে দিছে যে ছাগল রে খাসি করা এটা নাকি জায়েজ না, এটা অনেকেই বলছেন, তবে এটা ভুল। এ ব্যাপারে তার কি নাই, গবেষণা ভালো হয় নাই, গবেষণাটা ভালো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি করানো হইতো, বরং খাসি করানোটাই উত্তম। কথা আগে শুনেন, ছাগলকে খাসি করানোটাই কি উত্তম। কেন উত্তম? পাঠার গায়ে গন্ধ কম না বেশি? আপনাকে যদি পাঠা যেই ঘরে বাস করে, আপনারা যদি ওখানে 10 মিনিট রাখি, আপনি টের পাইবেন। আপনি কসকু সাবান দিয়া গোসল করলেও গন্ধ যাবে না। তাইলে এই ক্ষেত্রে খাসি করানোটাই কি উত্তম, আপনি এটাই করবেন। এবং খাসির গোস্ত মজা কম না বেশি? এটা তো গোস্তের মজার জন্য আপনি খাসি করতেছেন। 2 নাম্বার হলো পাঠার কিছু বদ অভ্যাস আছে, এই জন্য তার শরীরের থেকে মারাত্মক গন্ধ আসে, সেজন্য আপনি তাকে খাসি করাবেন। খাসি করানোর মধ্যে দোষের কিছু নাই, তবে হ্যাঁ একটা কাজ করা যাবে না, সেটা হলো এটার যে অন্ডকোষ আছে এটা পাথর দিয়ে ছেঁচা যাবে না, এটা বের করে ফেলে দিবেন। কথাকে বুঝাইতে পারছি? কিন্তু অনেকে আবার কি করে, এটা পাথর দিয়ে ছেঁচে, এটা না, এটা দিয়ে তার দ্বারা তাকে কষ্ট দেওয়া হয়। আর খাসি বা ছাগল এটার অন্ডকোষ ফেলে দেওয়ার কারণে তার কোনো ক্ষতিও কি নাই, তার শক্তিও কমে না, তার ঘুমটুমও কম হয় না। মাশাআল্লাহ, খাসি আরো কি হয়, মোটা তাজা হয়, এটার গোস্ত স্বাদ হয়। এই জন্য খাসি দিয়ে কুরবানি করার মধ্যে দোষের কিচ্ছু নাই। এবার আসেন, বয়সটা কত হওয়া লাগবে? কোন গরু, ছাগল, উটের বয়সটা কত? আপনি যে পশু দিয়ে কুরবানিটা করবেন তার একটা বয়স লাগবে কি লাগবে না? বয়স লাগবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার বয়সটা। এই জন্য দেখেন, উট কমপক্ষে 5 বছর। উট বলেন কি, উট কয় বছর? 5 বছরের বয়সের কম হইলে উট দিয়ে আপনি কুরবানি দিতে। ইসলাম মানবতার ধর্ম, বলেন তো ইসলাম কি? ইসলাম মানবতার ধর্ম, মানবতা ইসলাম শিক্ষা দেয়। এই জন্য কোন এমন পশু যার বয়সই হয় নাই তাকে হত্যা করা, জবে করা ইসলাম সমর্থন করে না। যেটা খাওয়ার বয়স হয়েছে, নেয়ামত, এটা আপনি করবেন। তাহলে উট 5 বছর, গরু আর মহিষ 2 বছর। গরু আর মহিষ কি, মাশাআল্লাহ, আমাদের দেশে যারা গরু লালন পালন করে তারা কিন্তু আমাদের হুজুর দিতে আরো বেশি এক্সপার্ট, কারণ তারা দাঁত দেখলে বুঝে এটার বয়স কত। কথা বুঝেন নাই? গরু, এই যে আপনি বাজারে যান, হাটে যান, কি দেখে বুঝে? দাঁত দেখলেই বুঝে এটার বয়স কত। কয়টা দাঁতছে, দাঁতছে কিনা দেখলেই বুঝে তার বয়স কত। সুবহানাল্লাহ, এই আলামত শিক্ষা দিছে কে? তাহলে গরু আর মহিষের ক্ষেত্রে, গরু আর মহিষ মানে মহিষ তো বুঝেন কি, মহিষ, মহিষ আর কি, মহিষ।
এটা পাক্কা 2 বছর লাগবে। বেড়া, দুম্বা, ছাগল 1 বছর। বেড়া, দুম্বা, ছাগল কি 1 বছর। কোন কোন আলেমরা বলেছেন ছাগলটা যদি 6 মাসের উপরে হয় কিন্তু দেখতে মনে হয় 1 বছরের উপরে গেছে, তাইলে ওইটা দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এবার আসেন, শরীকের সর্বোচ্চ কয়জন শরীক হওয়া যায়? বলেন তো, আপনারা বলেন, সবাই বলেন। 7 জন। এটা যেন মনে থাকে, 7 জন মিলে একটা গরু। অথবা আমাদের দেশে একটা প্যাঁচ আছে, প্যাঁচটা কি শুধু প্যাঁচ লাগায়, একটা পরিবারের পক্ষ থেকে একটা অংশই যথেষ্ট। কথা কি বুঝাইতে পারছি? আপনার ঘরে 10 জন সদস্য আছে, চুলা একটা, চুলা কয়টা? পরিবারও একটা, মা বাপের সাথেই সবাই আছেন, তাহলে ওই পরিবারের পক্ষ থেকে 1 ভাগই কি যথেষ্ট। এই রকমের 7টা পরিবার যদি 7 ভাগে একটা গরুতে বা একটা ওটে শরীক হয় যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে ইসলাম সহজ না কঠিন? সহজ করছে কে? আল্লাহ। আল্লাহ পাক। এখন আসেন, গোশত বাগে কম বেশি করা যাবে না? আমাদের দেশের লোকেরা মাশাআল্লাহ সৎ আছে, বাগা ক্ষেতের ধান গম চুরি করে, কিন্তু কুরবানির গোশত চুরি করতে রাজি না। এটা কয় না, এটা কুরবানি হবে না, এটা আপনি জোর করে দিলেও নিবে না। আমি দেখছি একটা হাত দি, ওই যে খুরা আছে না, খুরা খুরা তো 4 জনে কুরবানি দিছে, 4টা খুরা 4 জনে একটা করে পায়। তো আরেকজন বলতেছে ভাই এটা তুমি না না না, আমি এত কষ্ট করে কুরবানি দিছি, আমি একটা খুরার জন্য আমি কুরবানি হারামুনি। কিন্তু এই লোকটাই আবার বাগা ধান খেতে 2 মণ সরায় এলায়। জীবনেও দেখছেন না আপনারা? আমার মা বলতো বাগা ক্ষেতের ধান চুরি করলে নিজের থেকে যায় অর্ধেক, যায় না? কথা বুঝেন নাই? আপনি বাগা জমি করছেন, বাগাই তো কোন আপনারা বরগাঁও কয় কোন এলাকায়, তো আপনি ধান চুরি করলেন 20 কেজি, কয় কেজি? তা আপনার নিজের থেকে গেছে কয় কেজি? তাহলে বাগা খেতে চুরি করতে হলে যা করবেন তার অর্ধেক আপনি পাবেন, বাকি অর্ধেক আপনি নিজের থেকে যাবে। কথাটা বুঝানোর জন্য বললাম। সুতরাং কোন জায়গায় কম বেশি করা যাবে না, এই জন্য গোশত কম বেশি করা যাবে না, তাইলে কুরবানি কি সহি হবে না। এখন আসেন, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, এটা একটা আমাদের দেশে জটিল প্রশ্ন, জটিল একটা, শুনেন, জটিল প্রশ্ন, জটিল রূপ। এটা আমরা ছাড়তে চাই না। কুরবানির সাথে আকিকা দিলে কুরবানি হবে না এটা আমি বলি নাই, কথা আগে শুনেন। কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেয় নাই, সাহাবায়ে কেরাম দেয় নাই, তাবে তাবিরাও দেয় না, এটা আমরা মিশাইছি। কি বললে মিশাইছে? বলছে যে যেহেতু নুসুক বলা হয়েছে, 2টার ক্ষেত্রেই পশুকে কি করা? জবাই করা, তাহলে হয়ে যাবে। হবে কি না হবে সেই ফতোয়া আমার নাই, কিন্তু আমার বক্তব্য হলো আকিকার কুরবানি 2টা আলাদা হিসাব। আকিকাটা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর কোরবানিটা হলো নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট সময় আর মালের সাথে সম্পর্ক। কথা বুঝাইতে পারি নাই? কোরবানিটা নির্দিষ্ট ডেট আছে না নাই, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মালের সাথে সম্পর্ক। কুরবানি সারা বছর যে কোনো সময় গরু জবে করলে কুরবানি হবে না, কিন্তু আকিকাটা কিসের সাথে সম্পর্ক? বাচ্চা জন্মের সাথে। কথা বুঝেন, বাচ্চা জন্মের সাথে। ছেলে যদি হয় একটা বকরি, আর কি বলে 2টা, আর মেয়ে যদি হয় একটা বকরি, তাহলে ছেলের জন্য 2টা, সাতুন সাতানে, একটা বকরি মেয়ের জন্য, 2টা বকরি হলো ছেলের জন্য। বাচ্চা যখন জন্মগ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের ভিতরে আকিকা দাও, বাচ্চার বালা মুসিবত দূর হবে। আর আমার দেশে ছেলে জন্ম হয়েছে আকিকা দেয় না, ছেলের বিয়া আর আকিকা এক লোক করে, কি করে না? জমাইতে জমাইতে কুরবানি, খালি কুরবানি। তো কুরবানির সাথে এত জরুরি কেন, এত জরুরি কেন? তবে দিলে হয়ে যাবে, অনেক আলেমরা বলছেন। তবে আমি ব্যক্তিগতভাবে আমার যে গবেষণা, কুরবানির সাথে আকিকা আমি সমর্থন করি না। এটা আপনাদের ব্যাপার, আমি সমর্থন করি না, কারণ আমার গবেষণা এটা আসে না। কারণ কুরবানি এক হুকুম, আকিকা আরেক হুকুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো
শরিকদারদের মধ্যে, এটা গত জুমাতে আলোচনা করছি, কারো টাকা যদি হারাম হয় তাইলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না। এটা গত জুমায় বলে দিছি। আজকে আরেকটা বিষয়, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম, মানে কোনটা কোনটা দিয়ে কুরবানি দিবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন তাসুরুন নাজিরিন, যে পশু দেখলে তোমার চক্ষু শীতল হয়ে যায়, তোমার নজরে যেটা লাগে, তোমার কাছে যেটা ভালো লাগে, ওইটাই তুমি কুরবানির জন্য সিলেক্ট করো। আপনি বাজারে গেছেন, কয়েকশো গরু, এই যে আমাদের ময়নামতিতে বাজার আছে না, তো সব গরু কি আপনার পছন্দ হবে নাকি? পছন্দ হবে না। এই জন্য যেটা আপনার নজরে লাগে আর বাজেটে কুলায়, যেটা নজরে লাগে বাজেটে কুলায় সেটাই আপনি কিনবেন। হৃষ্টপুষ্ট তাজা পশু, কারণ এই পশুর পিঠে চড়ে আপনি ফুলছেরাত পার হয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা যেন শক্তিশালী হয়। মোটা তাজা জরুরি না, জরুরি হলো কি? শক্তি থাকা। শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? শক্তি। আমরা অনেক সময় ছোটবেলা দেখছি মোটা ফলায় আর চিকন ফলায় ঝগড়া লাগছে, মায়ের কোনটা বেশি খায়? সবই তো জানে না। এতে হাত ঘুরাইতে ঘুরাইতে চিকন ওলায় সাইটটা দিছে, দেখছেন না এরকম? ছোটবেলা আমরা দেখছি, ছোটবেলা আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, মারামারি কারে কয়? মোটা ফলায় ফিডা খাইতে খাইতে কিল খাইতে খাইতে নিছে, স্যারের কাছে বিচার দিছে, স্যার কয় তুই মাইর খেলি কেমনে? হ্যাঁ, এই তো বুঝে গেছেন। সুতরাং শক্তিশালী পশু, হৃষ্টপুষ্ট এই রকমের পশু কুরবানি দেওয়া, এটা সুন্নত। এটা কি সুন্নত? যে পশু তিন পায়ে ভর দিয়া চলে, ওই পশু দিয়া কুরবানি দেওয়া যাবে না। এটা খোরা। এটা কি খোরা? এটা ল্যাংরা, এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। যেই পশু অসুস্থ, এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। অসুস্থ পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। কথাগুলো যেন মনে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এরপরে আসেন, শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা। জন্মগতভাবে যেই পশুর শিং হয়ই না, এরকম আছে না? কিছু কিছু গরু আছে, এটা জন্মগতভাবে কি নাই? শিং নাই। এরপরে পরবর্তীতে ভেঙে গেছে, এমন হইলে মস্তিষ্কের যদি তার কোনো আঘাত খেয়ে থাকে, ওইটা দিয়ে কুরবানি হবে না। তবে শিংটা যদি অর্ধেক পরিমাণে থাকে, তাইলে কুরবানি করা কি আছে? জায়েজ আছে। এখন আসেন, লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কিনা। যদি পশুর লেজ কান অর্ধেক বা তার চাইতে বেশি কাটা থাকে, তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এটা এটা মনে রাখবেন। এরপর অন্ধ পশু, যেটার চোখ নাই, এরকম আছেন, এটা দিয়ে কুরবানি করা যাবে না। এটা যেন মনে থাকে। এরপরে আসেন, একটা মজার কথা বলি। ধনী হইলে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, এরপরে হারায় ফেলছে, চোরে নিয়ে গেছে, তখন তার হুকুম কি হবে? যদি ধনী হয়ে থাকে তাহলে সে আরেকটা ক্রয় করবেন। গরিব যদি হয় তাহলে সে না কিনলেও কি হবে। এটা যেন মনে থাকে। এরপরে আসেন অনেকগুলা কথা, আমার কথা লম্বা হয়ে যাবে। পশুগুলা কোথায় জবে করা উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ কথা সমাজের জন্য। আমি সবগুলা পয়েন্ট টানতে পারবো না। কোথায় জবে করবেন, মাইন্ড করেন না, কষ্ট পায় না। আমাদের দেশে এত কিছু নোংরা লোক আছে, উনি যেখানে কুরবানি করছে গরু, রক্তের দাগ 2-3 মাস থাকে। এরকমের অলস আমাদের বাংলাদেশে নাই, তবে এই জুমুর এলাকায় নাই। যেখানে গরু জবে করছে 2-3 মাস পরেও রক্তের দাগ, ব্যবসা গন্ধে কাছে যাওয়া যায় না। কেন? আপনি এত অলস কেন? আপনি গরুটা যেখানে জবে করবেন, জবে করার আগে সেখানে বালতি দিয়ে পানি রাখবেন। জবে করছেন, রক্ত বের হইতেছে, আপনি পানি ঢেলে দিবেন। যদি রক্ত পানি দিয়া, কোনো দেশে যদি পানি না থাকে, তাহলে কোদাল দিয়ে চাইচা উঠাই দিবেন। কিন্তু আপনি কুরবানি, আমি এক কথায় বলি, কুরবানির দিন মাগরিবের পরে আপনার বাড়িতে, আপনার আশেপাশে কোনো চিহ্ন যেন না থাকে যে আপনি কুরবানি করছেন। কথাটা আমি কড়া ভাষায় বলবো, আমি কথাটা আবার বলি, আপনি যে কুরবানি দিছেন, মাগরিবের নামাজের পরে আপনার বাড়িতে যেন কোনো চিহ্ন না থাকে। কিছু কিছু ফেত্তিনি মার্কা মানুষ আছে, গরু জবে করছে, বড় বড় শিংওয়ালা, এই শিং আর মাথা দরজার মধ্যে লটকায় রাখে, গাছের আগায় লটকায় রাখে। ফাজিল কোথাকার, এরকম আছে না? রক্তে রক্তাক্ত হয়ে আছে উঠান, বাড়ির আঙ্গিনা, রাস্তায়
ময়লা বর্জ্য যা বাইর হয়েছে রাস্তার সাইডে ফালাইছে, বর্জ্য যা বাইর হয়েছে ড্রেনের মধ্যে ফালাইয়া পুরা ড্রেনটা বন্ধ করে দিচ্ছে। এরকমের ভদ্রলোক আমাদের জুমুরে একজন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার, আপনি গরুর পেট থেকে যে বর্জ্য বাইর হয় এটা কিন্তু ভালো মানের সার হয়। আপনি ইচ্ছা করলে এটা মাটিতে পুঁতে দিয়ে এটার উপরে গাছ লাগাইতে পারেন, পারেন কি না? কিন্তু আপনি কোনো চিহ্ন রাখবেন না। আপনি কুরবানি করছেন, গরু ওই যে বেরেস গরু জবে করছে, কথা বলতে হয় বলার জন্য, এখানে একটা অন্ডকোষ, ওখানে লেজ, ওখানে একটা হাড্ডি, ওখানে শিং, এরকমের পুরা বাড়িতে এক অবস্থা আর কি। এরকম দেখছেন না? আল্লাহর হস্তে সতর্ক হন, আল্লাহর হস্তে সতর্ক হন, এমনটা যেন নিজেদের মধ্যে কি না হয়। আপনি এমন একটা জায়গা বাছাই করবেন যেখানে জবে করতেছেন জায়গাটা যেন পরিষ্কার হয়। এরপরে আপনি পরিচ্ছন্নতার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিয়ে বালতি দিয়ে পানি রাখবেন। জবে করছেন, রক্ত বের হয়েছে, আপনি পানি ঢেলে দিবেন। পানি জ্বালছেন, এক বালতি যায় না, আরেক বালতি। আমরা বাংলাদেশের পরিবেশে পানির কোনো আলহামদুলিল্লাহ অভাব, আমরা তো মরুভূমির মানুষ না। আল্লাহ আমাদের পানির কত যে পানি আমাদের অপচয় হয়। আহা, যেই দেশে পানি নেই ওই দেশের মহিলারা জানে। আপনি কি জানেন যেই দেশে পানি নাই, যেই পানিটা দিয়ে চাউল দৌত করে ওই পানিটা দিয়ে তরকারি রান্না করে। আর আপনি তো আরামে আছেন, আপনি 190 গ্যালন পানি আপনি একদিনে খরচ করে ফেলেন। যাই করেন পরিবেশটা সুন্দর রাখার জন্য জবে করার পরে পানি ঢেলে দিবেন পরিষ্কার, এবং প্রত্যেকটা ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনি যেগুলাতে, যেমন আমরা সিটি কর্পোরেশনে যারা আছি, আপনি একটা বস্তার মধ্যে ময়লাটা রেখে দিলেন, এরপরে ওরা এসে উঠে নিয়ে যাবে। কিন্তু আপনি এখানে কদ্দুর, ওখানে কদ্দুর, ওখানে কদ্দুর, আপনার ইচ্ছা মতো যেদিকে পারছেন আপনি ডিল মারছেন, এটা কি উচিত? এরপরে আপনি একটা লেজ, একটা অন্ডকোষ বা একটা যেই অংশ খাওয়া যায় না, আপনি যদি এটা পুকুরের পানিতে ডিল মারেন, আপনি বলেন তো এটা পচবে, এরপরে গন্ধ হবে কি হবে না? তা আপনি এটা মাটিতে পুঁতে দেন, একটা নির্দিষ্ট জায়গায় আপনি রাখেন এটা, তাইলে তো আপনার পরিবেশটা নষ্ট হইল না। অন্যের কথা বলে লাভ নেই। আমরা যারা ঝুমুরে আছি, আমাকে ঈদের দিন পাবেন না, কিন্তু বলে দিয়ে যায় আজকে আমাদের পরিবেশ আমরাই কি করব? সুন্দর রাখবো। তাইলে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে আমরা যারাই কুরবানি করব প্রত্যেক ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবো অথবা মাটিতে পুঁতে দেব? রাজি আছেন? এ কথা মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো এমন পশু যেটা বন্দা, মানে বাচ্চা হয় না পশু, কি হয় না? এই পশু দিয়ে কুরবানি করতে কোনো দোষের কিছু নাই, এটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তবে একটা সতর্ক করি, সেটা হলো গাই গরু যারা কুরবানি করেন আল্লাহর হস্তে একটু সতর্ক থাকবেন। এটা সাবধান, কারণ গাই গরুর পেটের ভিতরে বাচ্চা থাকে ম্যাক্সিমাম সময়, বুঝা যায় না। এরকম হয়েছে, বুঝা যায়, এই জন্য সাবধান করলাম। গাই গরু কুরবানি দিলে এটা আপনার চয়েস, আপনি দিতে পারেন, কিন্তু সাবধান। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আপনার গাই গরু এটা বাচ্চা দেয় না, মালিক রেজি গেছে, কয় না এটার তো বাচ্চা হয় না, কোনো কিছুই নেই, গরমও হয় নাই তো, কিন্তু জবে করে দেয় পেটের ভিতরে বাচ্চা। এরকম আছে না? তা আমরা তো রুচিশীল মানুষ, যতই জায়েজ থাক, পেটের ভিতরে বাচ্চা থাকলে মাসালা হলো ওই বাচ্চাকেও কি করতে হবে, কিন্তু এটা খাইতে আর রুচিয়ে ধরবে আপনার? এটা হালাল, কিন্তু রুচিতে বাদে, এটা আর আপনি খাবেনই না। এবং আপনি এমন শিক্ষা নিবেন, জীবনে গাই গরুর কথা হলে আপনি আর বুঝতেই খাবেন না। এই জন্য সতর্কতার জন্য কথাগুলো মনে করায় দিলাম, বেহুশের মতো কাম করলে হবে না। এই জন্য সাবধান থাকতে হবে। তবে আমার পরামর্শ, আমি ব্যক্তিগতভাবে গাই গরু যেটা অজানা, এটা দিয়ে কুরবানি দেওয়ার পক্ষে আমি না। কারণ থাকতে পারে তার পেটের ভিতরে কি বাচ্চা, আপনি নিজে গোস্ত খাইলে আপনার ঘরের মহিলারা খাবে না। এরকমের হয় কি হয় না? সাবধান থাকবেন। এখন আসেন, কুরবানির পশু দিয়া কিনার পরে হাল চাষ করা যাবে? কথা কন না কেন? এটা দুধ দোয়া খাওয়া যাবে না, এটা যেন মনে থাকে। কুরবানির গরু কিনছি 10 দিন আগে, এখনো 10-12 দিন বাকি, জমিটা চাষ করা দরকার, লাগা করা যাবে? দুধ, আরে দুধ আসে, দুধ খাওয়া যাবে? এটা যেন মনে থাকে, এটা করা যাবে না। কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি পশু
জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো দুধ বাইর করে সদাকা করে দিবেন। দুধ বাইর করে কি করবেন? গরিবকে দিয়ে দিবেন। যারা গরিব মিসকিন আছে, সদাকা যারা খাইতে পারে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে আসেন আরেকটা মজার কথা বলি। এটা হলো আমরা যে বাজারে যাই, গত জুমায় বোধে বলছিলাম, হাসিলের টাকা কি দেয়? কানে কানে যায় কয় তোর গরুর দাম তুই যা কইছ তাই ঠিক, তবে তুই কবি বেশি নাই, আমি কমো। এরকমের বাটপার তো আমাদের এই হরিসং বাহনপাড়া নাই। সাবধান করে দিলাম, এত পণ্ডিতি ভালো না, এত পণ্ডিত হইয়েন না, কিছু পণ্ডিত কম হন। যারা বাজারটা আনছে তারা ট্যাক্স দেয়। কি দেয়? আপনি কেন ফাঁকি দিছেন? আপনার কুরবানি বাতিল, আপনার কোরবানি বাতিল। গরু কিনছেন আপনি কারো কাছ থেকে, আপনি গরু কেনার সময় পরিষ্কার করবেন, বাই মোস্তারি। পরিষ্কারটা কি করবেন? যে ভাই আজকে আমি তোমার কাছ থেকে গরু কিনলাম, গরুর দাম 1.5 লাখ টাকা, কিন্তু শর্ত হলো কুরবানির ঈদের দিন সকাল পর্যন্ত তুমি এটা লালন পালন করবা। এটা হলো এক কথা। হ্যাঁ ঠিক আছে, কুরবানির ঈদের দিন পর্যন্ত আমি লালন পালন করব। তাইলে আপনি গরুর দাম কিনছেন, ওকে তার সাথে ক্লিয়ার করা আছে, আপনার আর কোনো টেনশন নাই, আপনি এটা করতে হবে। কিন্তু আপনি কথা ভাঙ্গেন নাই, আপনি গরু কিনছেন, আরো 5 দিন 6 দিন বাকি রয়েছে কুরবানির ঈদের, আপনি বলছেন তোমার কাছে এটা থাকবে, কিন্তু আপনি কোনো এটার ক্লিয়ার করেন নাই যে তোমাকে লালন পালন করতে হবে। তাহলে বাকি 6 দিন এটার পেছনে যত খাবার দাবার আছে কে বহন করবে? কয় না তো সবাই, ক্রেতা গ্রহণ করবে, ক্রেতা বহন করবে, ক্রেতা। আমাদের দেশে গরু যে বাগা দেয় শুভঙ্করের ফাঁকি। কিসের ফাঁকি? শুভঙ্করের ফাঁকি। এটা আমাদের দেশে বাগা দেওয়ার পদ্ধতিটা হয় না, জুলুম করা হয় তাদের প্রতি যারা লালন পালন। দেখেন সারা বছর গরুরে লালন পালন কইরা টাকা ভাগের সময় মালিকে সব লয়ে যায়। এটা জুলুম। এটা কি জুলুম? আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, কারণ বাগাটা আপনার হয় নাই। সে যে লালন পালন করছে, তারে যে খাওয়াইছে গরু, ওখানেও আপনার টাকা দিতে হবে। কিন্তু আমাদের দেশে দেয় না। গরুর দাম 50,000, এটা আলাদা রাখছে, এটা 50, এটা ঠিক আছে। এরপরে 40,000 টাকা লাভ হয়েছে, ডাইরেক্ট বাক করে নিয়ে যায়। তো বেচারা যে খাওয়াইলো, লালন পালন করলো, সেই টাকা দিবে কে? এই জন্য এটা বুঝতে হবে। এটা নিয়ে একদিন বাগা এবং কট এই বিষয়ের উপরে একদিন আলোচনা করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। এখন আমরা জানবো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, তাদের পক্ষ থেকে কুরবানি কি দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে কুরবানি দিতেন, বা একাধিক সাহাবা রাসূলের পক্ষ থেকে কি দিতেন? কোরবানি দিতেন। এই শিক্ষাটা আমাদের মধ্যে আসছে, আমরা অনেকেই দেই। আলহামদুলিল্লাহ, আপনার তৌফিক আছে, আপনি আপনার বাবার পক্ষ থেকে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে সবচেয়ে উত্তম হলো যদি ওসিয়ত করে যায়, কথাটা বুঝেন। মরার আগে বাপে বলে গেছে আমি এই মরে যাচ্ছি এই বছর, আল্লাহ না করুক আমি যদি মরে যাই তাহলে আমার পক্ষ থেকে কোরবানি দিবা, এই রকমের ওসিয়ত যদি করে যায়, তাহলে ওই গোশত আপনি খেতে পারবেন না, ওইটা আপনি দান করে দিবেন, ওইটা আপনি কি করবেন। কিন্তু আপনি নর্মালি আপনার বাপ নাই, মা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, আপনি তাদের পক্ষ থেকে একটা কোরবানি করতে চাইছেন, ওই গোশত খাওয়ার মধ্যে দোষের কিছু নেই। এখন আসেন আরেকটা বিষয়, এটা হলো অনুমান করে বন্টন করা যাবে না? না না, এটা আসতে কইছে না। খাবলা দিয়া বাক্য ঋণা লোক আমাদের দেশে নাই। হে যে কি পণ্ডিত, কয় আমি যে খাবলা দেই আমারটা 100-100, তো তোমার এটা করতে কইছে কেন? এরকম দেখছেন না আপনারা? একটু গোস্ত রইছে, 2 খাবলা দিয়া 3 জায়গায় দিয়ে দেয়। এটা করা যাবে না, সমান সমান ভাগ হইতো, পাল্লা দিয়া মেপে তারপরে ভাগ করবে। পাল্লা দিয়া মেপে কম বেশি করা, যদি করেন আপনার কুরবানি কি
এরপরে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, এটা হলো গোশত গোশত খাইতে বলছে আল্লাহ, খাইলাম, কিন্তু চর্বি কি বিক্রি করে দেওয়া যাবে? কোরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। কোরবানির একটু চর্বিও ভাগের বেলা কম বেশি করা যাবে না। এটা ব্রেনে রাখবেন, এটা যেন ব্রেনে থাকে। এখন আসেন, আমাদের দেশে যারা হুজুর দিয়ে জবে করেন, কোরবানি আগে প্যাসপোস ভাঙ্গে দেই। কোরবানি নিজেরটা নিজে জবে করা উত্তম। কথা বুঝেন নাই? নিজেরটা নিজে জবে করা কি? তবে আপনি যদি কাউকে দিয়া জবে করান, যোগ উপযোগী পারিশ্রমিক দিতে হবে। কিন্তু আমাদের দেশে হুজুররা এত অসহায়, হুজুর দিয়া জবে করাইছে, 1.5 লাখ টাকা দিয়া গরু কিনছে, হুজুরে 3টা 20 টাকার নোট মুট করে দিয়ে দিছে। এটা করি না? এখন চুপ করে আছে। মনে মনে কইেন না যে মোল্লা ভাই এ ওয়াজ করে মনে হয় জবে করে টাকা আছে। আমি জীবনে জবই করি না। কথা শোনেন, আপনি তাকে 1.5 লাখ টাকা, আপনি একটু চিন্তা করেন তো আপনার মন কি বলে। আপনি একটু মন মানসিকতাটা একটু একদম ফ্রি করে চিন্তা করেন তো। 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন কুরবানি দেওয়ার জন্য, যিনি আপনাকে উত্তম রূপে আল্লাহর নাম নিয়ে সহি শুদ্ধভাবে জবে করে দিচ্ছে, তারে 3টা 20 টাকার নোট, তাও মুট কইরা দিছে এমন ভাবে মনে হয় যেন মিলাদের হাদিয়া দিতেছে। এটা মিলাদের হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। আর যদি আপনার কষ্ট হয় 60 টাকা যে দিচ্ছেন, তাও তো কলজে ছিঁড়া যায়। আপনি নিজেরটা নিজে জবে করেন, আপনি নিজেরটা নিজে। তবে আমাকে যদি বলেন যে মোল্লা ভাই সেটা কত হবে, যোগ উপযোগী পারিশ্রমিক দিবেন আপনি। যোগ উপযোগী, কথার কথা, 5 জনে একটা গরুতে 5 জন শরীক হয়েছেন, তো 500 টাকা দিলে এক একজনের কাছ থেকে যাবো কত? কলজা ছিঁড়া না, কলজা। এটা যেন না হয়। মন মানসিকতা বদলা, মন মানসিকতা বদলা। আজকে একটা ওয়াজ শুনছিলাম, আমিও তো ওয়াজ শুনি। আজকে একটা আলেমদের প্রোগ্রামে আমাদের ডক্টর হেফজুর রহমান ভাইয়ের একটা কথা খুব হৃদয়ে লাগছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করছেন যে আমি দানের ক্ষেত্রে হযরতে আবু বকর সিদ্দিককে ঠকায় দিব, হারায় দিব। আজকে আমি এমন দেওয়া দেব যে আবু বকর সিদ্দিককে আমি কি করব? হারায় দিব, ঠকায় দিব, আমি তার চেয়ে বেশি দেব। হযরত ওমর নিজের সম্পদের অর্ধেক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিছে। মনে মনে ভাবতেছে আমি তো অর্ধেক দিয়ে দিছি, আবু বকর আজকে আমার সাথে পারবে না। কিন্তু আবু বকর যা দিলেন, রাসূল বললেন, আবু বকর কদ্দুর দিছ? বলছেন যে হুজুর আমার যা ছিল পুরোটাই দিয়ে দিছি, আমার বাড়িতে শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি। হযরত ওমর বলেন, এই কথা শোনার পরে আমার গা কাঁপতেছিল, আর আমি ওয়াদা করছি আমি জীবনে কোনোদিন আবু বকরের সাথে প্রতিযোগিতা করব। মন মানসিকতা কাকে বলে? হুজুরের কাছে আইলে আপনার মন ছোট হয়ে যায়, মসজিদে এলে আপনার মন ছোট হয়ে যায়। আপনি বন্ধু বান্ধব লইয়া কি বলে, ওই যে কি হোটেল না না এনে যেটা আরো আছে না, কোন না একটা, আপনারা কোন, সমস্যা না, কথা রেকর্ড হয়। এনে যে খাইছেন 2000 2500 টাকা বিল হয়েছে, দিতে আপনার কষ্ট লাগে না, কিন্তু হুজুরে 100 টাকা দিতে কলজা ছিঁড়ে যায়। মসজিদের ইমাম সাহেবের বেতন মাসে দেন 50 টাকা, তাও 7 মাস বাকি। যেই বেড়া কালেকশন করে জুতা শেষ। মন মানসিকতা বদলা, মন মানসিকতা চেঞ্জ করো। আমি এত মজা করে তেল দিয়ে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস আছে। কিন্তু আপনি খুশি হন চাই বেজার হন, আপনি এই যে মুট করে টাকা দেওয়া চেঞ্জ করেন। আপনি হুজুর দিয়ে জবে করছেন, আপনি যোগ উপযোগী পারিশ্রমিক দিবেন। আর যদি এটা দিতে কষ্ট হয়, আল্লাহর হস্তে নিজেরটা নিজে জবে করেন। কোনো অসুবিধা আছে? হুজুর কি বলবে যে আমারটা দিয়ে জবে, আমাকে দিয়ে জবে করা? না, বলবে না ইনশাআল্লাহ। তাইলে আমি বুঝাইতে চাইলাম পারিশ্রমিক। এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা, যারা আপনার গরু কুটলো কাটলো, তাদেরকে যদি আপনি আপনার কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দেন, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি হবে না ততক্ষণ আপনি তাকে তার যে পরিশ্রম আছে এটার জন্য আলাদা বেতন দিবেন না যতক্ষণ। রাগ করতেছেন না? গরু, গরিব মানুষ গরু পুষছে সারাদিন,
ক্ষেতের পারিশ্রমিক কি? কুরবানির গোস্ত কদ্দু দিয়ে দেয়। গোস্ত আপনি আলাদা দিবেন, গোস্ত আপনি, কিন্তু তার পারিশ্রমিক আপনি আলাদা আগে দিবেন। সে যে কাজ করছে, একটা লোকের একদিনের পরিশ্রমের বেতন বা যত ঘন্টা কাজ করছে, কত টাকা পরিশ্রমিক হতে হবে তার সাথে চুক্তিতে যাবেন, যা হবে টাকা তাকে দিবেন। আর সে কুরবানি দেয় নাই, গরিব মানুষ, এটার জন্য আলাদা তাকে আপনি গোস্ত দিবেন। কিন্তু কুরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দিলে, আমি আবারও বলি, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। কথা কি বুঝাইতে পারছি? কথাগুলো মনে রাখেন। অনেক কথা, অনেক কথা আমার সামনে আছে। এরপরে আসেন যেটা দেয়া জবে করবে, সারা বছর খবর নাই, সারা বছর খবর নেই। উনি ঈদের দিন সকালবেলা দাও একটা লইয়া এরপরে বালু দিয়া গোসতাছে। কি কামলা আপনি! এটার ব্যাখ্যা দিলাম না, তবে আপনি মনে রাখবেন, এমন ধারালো ছুরি দিয়া, দা দিয়া আপনি পশুকে জবে করতে হবে, সে যাতে টের না পায়। কথাকে বুঝাইতে পারলাম? সে যেন টের না পায়। আপনি যে তাকে পোষাইতেছেন, হায় রে অবস্থা! ছুরি, ছুরি একদিকে, হুজুর আরেক দিকে, দরুন্যার আরেক দিকে, দৌড় দেওয়া লাগে, এরকম দেখছেন না? আপনি এতটা ধার থাকতে হবে ছুরিতে, এক পোষে যেন 4টা রক কেটে যায়, সে যেন টের না পায়, সে যেন টের না পায়। আর পোষাইতেছে, হুজুরকে ধরেন ধরেন, হইতেছে না তো। এরপরে যখন সে তো বাঁচার জন্য চেষ্টা করে, যখন নাড়া দেয়, হুজুর একদিকে মাথা ছাইড়া দিয়ে আরেক হেতে, আরেক দিকে হেতে, আরেক দিকে। বুদ্ধি শুদ্ধি নাই। আমাদের দেশে যারা গরু টরু ধরে, বুদ্ধি শুদ্ধি কম। রাগ করেন না, এটা ধরার একটা কৌশল আছে। আপনি সারাদিন গরুর সাথে পারাপারি করলে আপনি একেবারে এনে জোর খাড়াই দিয়ে, আর কিছু কিছু পোলাবেন আছে, আইয়া বাপ সাপ কিতা শিঙের মধ্যে ধরে শোয়াইলা, আপনার শোয়ানি হয় না। আপনি তাকে দড়ি দিয়ে আগে বাঁধবেন। দড়ি দিয়ে কি? দড়ি দিয়ে কিভাবে বাঁধবেন? ইউটিউবে একটু দেখবেন, এটা খুব সুন্দর পদ্ধতি সেখানে দেওয়া আছে। আপনি রশিটা 3 অংশে পেঁচাইবেন, সামনের অংশ, মাঝখানের অংশ, পাছার অংশ পেঁচাইয়া একটা মাথা ধরে টান দেওয়ার, পশুটা শুয়ে যাবে। আর আপনি তার সাথে ওই যে আগের দিনে কি হাডুডু খেলতো না, আমি এমন দেখছি গরুর পশু, মানে কুরবানির পশুর সাথে জনগণ হাডুডু খেলতেছে ঈদের দিন। এটা হবে না। এই জন্য দেখবেন কসাইরা, আপনি ইউটিউবে এখন দেখবেন, আপনি কসাইরা দেখবেন একাই গরু একা শোয়ালা একজনে। এরপরে আরেকটা কথা বলি, এটা হলো যারা কুটবেন কাটবেন, একটু শিখে নিয়ে। আপনি কুরবানির গোস্ত কুটতে যায় থেতলাইয়া কোবাইয়া, ওই যে কাঠের উপরে লইয়া কোবাইছে, ওই কাঠ আর গরুর গোস্ত এক লগে পাওয়া যায় রান্না করার পর। যে এটা মুগুর বলে, আপনারা কি বলেন? অনেক কথা আমি শেষ করতে পারবো না, 4 মিনিট নেব। এ মুগুরের উপরে লইয়া কোবাইতে কোবাইতে অর্ধেক মুগুর গোস্ত লইয়া, এরকম দেখছেন না? গরুর পশম অর্ধেক গোস্তের সাথে। একটু শিখেন, এত কিছু শিখলেন, এই জিনিসটা শিখেন। যদি নিজে না পারেন, যারা জানে তাদের থেকে কি একটু জাইনা নেবেন, কিন্তু যত্ন। এটা আমাদের একটা ইবাদত। একদিকে আনন্দ, আরেকদিকে কি ইবাদত। এটা খাইম খেয়ালির জিনিস না। কথাগুলি যদিও হাসতেছেন, এগুলা খাইম খেয়ালির জিনিস না, এটা ইবাদত। এটা আমাদের ইবাদত, এটার সাথে জড়ায় আছে আল্লাহর নৈকট্য লাভ করা। সুতরাং এটা নিয়ে খাইম খেয়ালি করে না। এরপরে আরেকটা খাইম খেয়ালি, রু না যাইতেই সোলানের জন্য পাগল, কোন সময় খাইব। রু যাওয়ার আগে, নিস্তেজ হওয়ার আগে পশুতে হাত দিতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যখন নিস্তেজ হয়ে যায়, সে যখন আর নড়াচড়া করে না, তখন আপনি তাকে কাটবেন। আবার খাল কাটতে যাইয়া এদিকে ফুস দিয়ে একটু, হেদিকে একটু, এটা গরিবের হক। এটা কার হক? এটা নষ্ট করেন না, আল্লাহর হস্তে আমার কলিজার ভাইয়েরা। এরপরে আরো অনেক কথাই তো ছিল, আমি আর সামনের দিকে গেলাম না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সকলের কুরবানিকে কবুল করুক। আল্লাহ